ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। এখন টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে, কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার মানুষ বুঝতে পারছে, অলিতে গলিতে চর্চা হচ্ছে। তবে একটা কথা বলবো, গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। গণতন্ত্র মানুষের জন্য। এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে, শুধু ভাঙড় নয়, ক্যানিং থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, দেগঙ্গা থেকে শুরু করে, হরিয়ারপাড়া থেকে শুরু করে, রানীনগর থেকে শুরু করে, সুজাপুর থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে। ভাঙড়ে 2021-এ ভাঙড়ে জিতেছেন আবির্ভাবে, ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন, বেশ কয়েকটা হাড়োয়ায়ও ভালো রেজাল্ট করেছেন, আপনার দক্ষিণ 24 পরগনায় ভালো রেজাল্ট করেছেন। এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং বামেদের সঙ্গে আপনাদের জোটে? বামেদের সাথে আলোচনার পর্যায়ে আছে, সিট শেয়ারিং এর জায়গায় আছে, আলোচনা চলছে। দেখুন, একটা কথা বলি, আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে। বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারে শূন্য করতে গেলে যত সেকুলার ফোর্স গুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে সহজেই হারানো যাবে। সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি, সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে লেফট ফ্রন্ট কংগ্রেসকে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে। আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি। আর 2021 সালের রেজাল্ট হয়েছিল যেটা, 2026 সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে। কারণ 2021-এ আমরা দল তৈরি করেছিলাম, অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল, অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল। কিন্তু 4.5 বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক দল না, প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দল। কারণ শাখা পালা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএফ প্রতিবাদ করে, হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ প্রতিবাদ করে, রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে, ধানতেরাসের সময় হিন্দু ভাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, এর প্রতিবাদ আইএসএফ করে। আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে, বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফই করে। সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফই করেছে। সুতরাং আইএসএফ এর কার্যকর্ম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবে না। ক্যানিং পূর্বের বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কিংবা তহ সিদ্দিকীকে ক্যানিং এসে দাঁড়াতে হবে, যদি না দাঁড়ায় জোর করে দাঁড় করাবো। শুনুন, ওই নটোরিয়াস ক্রিমিনালের নামটা বাদ দিন, আমার সময় নষ্ট করবো না ওর জন্য। আপনি তো নটোরিয়াস ক্রিমিনাল বলছেন, উনি বলছেন যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে, আপনাদের কি রাগ হচ্ছে না? কাকে বলছে? সাধারণ মানুষকে বলছে। হ্যাঁ, সাধারণ মানুষকে বলবো, ওনার কথায় উত্তেজিত হবেন না। নটোরিয়াস ক্রিমিনালকে আবারও বলছি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা সাহেব একজন নটোরিয়াস ক্রিমিনাল। যদি এটা উনি না হয় তাহলে ওনাকে বলুন যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে। তিনি বলছেন যে আমি একবার ওর জেলের আইনে বা বলছি তো, যদি ওনার মনে হয়
যে ওনার সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে, সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য ওনার অধিকার আছেন। উনি পাবলিককে উত্তেজিত করে কিচ্ছু লাভ হবে না, পাবলিক অত বোকা নয়, পাবলিক জানে। বিস্তারিত 2021 সালে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা একটা বিধায়ক করে বিধানসভায় পাঠাই। সেই বিধানসভা থেকে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে সঠিক পথ দেখিয়েছে। সেই সঠিক পথে আমরা সব পথ চলার মানুষকে নিয়ে চলছি। আজকে যে আমাদের সভা রক্তদান শিবির, আমরা গোটা ভাঙড় জুড়ে প্রতিটা অঞ্চলে আমরা রক্তদান শিবির বানাচ্ছি। বাংলায় যে রক্তের প্রয়োজন, সেই প্রয়োজনটা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা ওনার নেতৃত্বে আমরা পালন করছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ভাইজানের বার্তাটা কি, রক্তপাত নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। সেই সম্মান নিয়ে, সেই আদর্শ নিয়ে আমরা পথ চলব। ইতিমধ্যে জানেন যে সঠিক কাজ করার মতো একমাত্র আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান গোটা বাংলায় নেতৃত্ব দিচ্ছে। তানার আদর্শ নীতি নিয়ে আমরা চলব। সেই মতামত আমাদের আশা ভরসা যেন থাকে। সবাই বিশ্বাস হারাবেন না, বিশ্বাস মনে রাখুন, সঠিক কথা বলুন, নিশ্চয়ই দেখবেন সফলতা একদিন আমাদের জন্য সামনে দাঁড়িয়ে থাকবে। তো ইতিমধ্যে জানেন আমাদের চেয়ারম্যান সাহেব ভাইজান আমাদের চেয়ারম্যান সাহেব উনি আছেন। বিস্তারিত আমি কিছু বক্তব্য আর রাখবো না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ধন্যবাদ আমাদের সেলিম বৈদ্য ভাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের প্রিয় বিধায়ক মহাশয়কে আমরা বরণ করে নেব। ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন চকমরিচা ভাই ভাই সংঘের ক্লাবের সভাপতি সেলিম ভাই ওরফে লালটু ভাই। লালটু ভাই ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন। এবং ভাইজানকে উত্তরণী পরে বরণ করে নিচ্ছেন ক্লাবের ক্যাশিয়ার মঞ্জুর আলম ভাই।